শুনো তোমারে কই, আমার কথাটা মানে শুনলে তোমার লাভ হইব। তোমার আমি এই রুমটা দিয়ে দেবো, মাসে মাসে থাকবা জামাই নিয়ে, ঠিক আছে? তুমি খালি আমার একটু ঘোরাঘুরি করতে করতে জানটা শেষ, বুঝছো? তুমি তো জানো কয়েকখানো গেছি, রুম পাই না। গেলে কই কি যে তোমাদের পরিচয়পত্র দাও, আইডি কার্ডের ফটোকপি দাও, এবং কি তোমরা কি স্বামী স্ত্রী, তোমাদের কাবিন নামার ফটোকপি দাও। এত কিছু লাগে, তুমি আবার আগে বলবো না? তাহলে তো আমি সব কিছু নিয়ে আসতাম। আমি কি জানি? হ্যাঁ, আর এইসব কাজের সময় কি এগুলো মনে থাকে? হ্যাঁ, কোন মানে বাগুন খেলে আমরা এই চিন্তা আছি, অন কি করার আছে? হ্যাঁ, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুমি তো দেখলে তোমার আমি অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় কাম হয় নাই। হ্যাঁ। এখন জেনে যাইতাছি, যদি পাই আর কি, তাহলে আমরা বলবো কি জানো, আমার স্বামী স্ত্রী জামাইবো। মিশা কথা কম, আমরা তো এখন বিয়ে করি নাই। বুঝতেছ না, বিয়ে তো আমরা করবো না, না তো রুম ভাড়া হইতেছে না। আর রুম যদি না পাই আমরা কি রাস্তায় রাত কেন আমরা? না না, আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, এভাবে রাস্তায় রাস্তায় ঘোরা সম্ভব না। আমি যা যা তোমার কমু, এবারে আমি যা যা কমু, তুমি খালি হ করে দেবা। ভুল করেও কিন্তু কবা না যে আমরা জামাইবো না, করে কিন্তু বিপদ বলবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? এটাই কিন্তু লাস্ট সুযোগ, বুঝো? আচ্ছা লব একটু যা দেখি সামনে। এই বাড়িটা চালু করে আও, 2 দিন পরে পরে ডাক্তার কাছে জ্বালাবো। কি যে একটা যন্ত্রণায় পড়ছি, এদিকে ঘর ভাড়া যাই যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, হ্যাঁ এই যে এই মাসে ভাড়াটা নেন 3,3500। চাচা 500 টাকা কম নেন। কাকা, ডাক্তারের কাছে যাইতেছি, এই আপনার বৌমারে নিয়ে বুঝছেন, হসপিটালে একটু টাকা পয়সা লাগবে তো। এই মাসে 500 টাকা কম দিলাম, সামনের মাসে এবার দূরে দিয়ে দিব না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দিতে হইব না। তোমরা তো আমার পুরোনো বাড়িটা, তোমরা 500 কম দিলে অসুবিধা নেই। আসলে হচ্ছে কি, অসুখ বিসুখ তার কই আসে না। এই যে আপনার বৌমার একটু সমস্যা হচ্ছে তো, একটু ডাক্তারের কাছে যাইতেছি। আচ্ছা যাও যাও যাও। আচ্ছা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো, চলো করে আসো। ওয়ালাইকুম সালাম। বলেন। রুম ভাড়া পাওয়া যাবে? ও, আপনারা ভাড়া নিতে এসেছেন? আপনি কি বাড়ি এলা? হ্যাঁ, আমি বাড়ি এলাম। রুম তো আছে। আপনারা কে, জামাই বউ? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী। তা দেওয়া যায়, আমি আবার ফ্যামিলি ছাড়া দিই না তো। দেখা অসুবিধা নেই, আমার একটা রুম আছে খালি, ভাড়া হইলো আপনার কি 3,500 টাকা। টাকা নিয়ে কোনো সমস্যা নাই না? আচ্ছা, আর শুনেন, 11টা বাজে, 11টার ভিতরে বাড়ি ঢুকতে হইব। আমার বাড়ির ভিতরে কোনো চিল্লাচিল্লি হিঙ্গামি কিছু করা দেবো না, গানা বাজনা করা দেবো না। না, না, আর টাকা। হ্যাঁ, আর হয়েছে, এই আপনাকে আইডি কার্ডটা দেন। মানে হয়েছে কি, আইডি কার্ড এখন আমাদের সাথে নেই, আমরা 2 দিন পরে দিই। মানে আমরা অনেক তাড়াহুড়া করে আসছি তো, আসার পরে মনে করেন যে আইডি কার্ডটা নিয়ে আসা ভুলতে গেছি। যে আমি 2 দিন আমার টাইম দেন, 2 দিনের ভিতরে কাগজপাতি যা আছে সব আপনার কাছে জমা দিব। আমি জানি যে কাগজপাতি ছাড়া রুম ভাড়া কেউ দেয় না, কারণ আজকাল দিন যাত না তো ভালো না। হ্যাঁ, এটা তো ভালো করে বুঝছেন, আমি আবার কাগজ ছাড়া রাখি না। কার্ডটা মনে করে পরশু দিন আমরা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো, অবশ্যই দেবো, অবশ্যই দেবো। ঠিক আছে, তাহলে আপনারা ওই যে 14 নম্বর ঘরটা আছে না, 14 ওই ঘরটা, হ্যাঁ ওই ঘরটা যায়। আপনি তালা নেই, আমি তালা খুলে রাখছি, যাক ঘরটা পরিষ্কার আছে। আচ্ছা ঠিক আছে, আর ভাড়াটা ভাড়া দেবো অ্যাডভান্স। হ্যাঁ। আমরা তো সরাসরি রুমের ভিতরে ঢুকছি, হ্যাঁ। এখন 2 দিন পরে অ্যাডভান্স লোন। 1 তারিখে অ্যাডভান্স দিই। আজকে তো 27 তারিখ, 3 দিন। এটা ভুলেন না কিন্তু, কার্ডটা অ্যাডভান্স টাকাটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম। কেমন জানি না, মানুষটা তো বোঝা যাবে না মানুষকে, তারপর একটু লাগতেছিল সেইটা কিছু না। আমার বাড়ি এলো, এটা চিন্তা করা উচিত। যাক। খাট থেকে ভালো না, আর ভালো তাও যে পাইছি এটাই তো বেশি। রুমের ভিতরে তো সব কিছু পাইছি, খাট পাইছি, বেশি আছে না, রেডিমেড বেশি ছিল। কিছু আর কিনা লাগে না। এমনিতে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। দেখ ভালো হয়েছে, অনেকদিন পরে আবার 2 দিন আবার এখানে গেছি। হ্যাঁ। আর লুকোচুরি কত দিন, লুকায় প্রেম করতে আর ভালো লাগে না। শোনো, আমরা কিন্তু কালকে বিয়েটা করে ফেলাম। তুমি বুকার মতো কথা বলো, বুঝছো? তোমার কথা শুনে না মাঝে মাঝে রাগ হয়। আরে আমরা বিয়ে করবো না কি করবো, আমরা কি এখানে গিয়ে যে কত খেলার জন্য আছে, বিয়ে তো করবো। মিথ্যা কথা বললে আমরা রুম নিছি, দেখো। আরে বাবা শোনো, মিথ্যা কথা বলে রুম নিছি না, কাগজপাতি কিচ্ছুই লাগবে না। যখন হাতে টাকা দেবে অ্যাডভান্স দিব না, দেওয়ার পর সব ঠিক হয়ে যাবে।
টাকা দিবা কই থেকে? আমরা এখানে নতুন, কোনো কাজ কাম কিছু করি না। আর তুমি চিন্তা করো, আমি তো আছি, কাজ কাম তো আমি করবো, তুমি খালি রুমে বসে থাকবে আর আমার একটু সেবা করবা, আমার একটু আদর করবা, বুঝো না? দেখো বাড়ির থেকে কিন্তু পালিয়ে আসছে, তুমি যেন আবার আমার সাইডে যাও না। না না, তোমার সাইডা দেবো তো সহজেই। তুমি কি বলতেছো? শোনো, একটা কথা বুঝি, রাগ করবা? কি? তুমি তো জানোই যে মোম আর আগুন থাকলে কি হয়, বলে না? তো এরকম মনে হলো যে আমি খালি গল্পাছি, বুঝছো? আরে কি বলো তুমি, আজকের রাতটাই তো আমরা মাঝখানে একটা বালিশ দিয়ে দুই পাশে ঘুমাই। দূর কালকে যাও। কাজেরা কেন? কার জন্য আমি এত কষ্ট করতেছি, কার জন্য পরিবার ছাইরা দিয়ে না বলো? এই আসলে কথা কি জানো, তোমার তো আমি বিয়ে করবো, করবো না? তো করবা সমস্যা তো, কি? আমরা তো তাহলে- এক রুমে আছি, আমরা তো এক রুমে আছি না? তোমার আমি বুঝতে পারতেছি না। বুঝাবুঝির দেখো, দরকার নেই, আমার কথা বিয়ের শোনো। আগে এইসব আমি কিছু করবো না। কাজীরা কেন বিয়ে পড়ায়, তারপরে যত খুশি তুমি বুঝছি, যা খুশি মানে তাই তার করো। মানে তুমি বুঝাইতে চাইছো তুমি আমার বিশ্বাস করো না নাকি? হ্যাঁ, এই তোমার না, ভালোবাসা? বিশ্বাস করে না, বিশ্বাস না করলে এত দূর আসছে। না, আমার তো মনে হয় না। তো আমার তো এভাবে মনে হয় কথা তুমি বলছো আমাকে কেন? বিশ্বাস করো না, তাই তো? বিয়ের আগে তুমি যদি এরকম হট করে আমার ই করো, তা বিয়ের পরে কি যে করবা তুমি? তুমি দেখো ভালো বুঝো। তোমার কিন্তু কথা সুর অন্যরকম হয়ে যাচ্ছে। তুমি আসার সময় কি বলছো আর এখন কি বলতেছো? শুনো, এই কথা, বিয়ে করে নেই? কত বড় মিথ্যাবাদী, আমার লাগে কত বড় মিথ্যা কথা কইছে। আমার ডাউটটা তো ঠিকই আসছিল প্রথম। আমার লগে তোর বাপে খোলা। আমি কইছিলাম যে বিরক্ত করিস না। হ্যাঁ, বিয়ে করস নাই? হ্যাঁ, বিয়ে করস নাই? করছি করছি। একটা থাপড় দিয়ে 32টা দাঁত ফালা দিল। জিগান আপনি জিগান জিগান। হ্যাঁ, জিগামু? এই বেটি, নাকের বদনাটা ফাটা হালামু, ঠিক আছে? মিথ্যা কথা কই আমার লগে, আমার বাড়ির মধ্যে থাকলে মিথ্যা কথা। আমি কোনো একটু মিথ্যা কথা বলি না। আমার বিয়ে করছি। হ্যাঁ, আমি কান দিয়া সব শুনছি। কোনো বিয়া তোমরা করো নাই, এরপর কাগজ দাও নেই, কত বড় মিথ্যাবাদী। আর তোমরা আজকে টাকা দেওয়ার কথা, টাকাও দাও নেই। দোনোজন বাটপার তোমরা। হ্যাঁ, না না চাচা, আমার বাতো না। আরে বাটপার না, এটা তো পুলিশের জানবো বাটপার না কেটা বালালো। হ্যাঁ, ওই ভুলে গেছে, ও, আমার আচ্ছা। মাফ করে দেন। তুই উঠো, তুই বল ওঠ। এই, তুই পুলিশের কাছে যাবি? না 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 না। হ্যাঁ, আমি এখন পুলিশের ডাক দিয়া, ঠিক আছে? সব এই দৌড়া তোর আগে বিত্তে দিন। তুই খুব খারাপ, তোর চেহারার সাথে চাচা। তোর ই দেখে আমার বুঝতেছি যে তুই চাচা, ইত্যাদি করে এই সুন্দর ছেলেটারে বিয়ে করে আশ্বাস দিয়া আশ্বাস দিয়া তুই আই না এই কাহিনী করছিস। হ্যাঁ, আচ্ছা, এই যে কান ধরছি, আমি জীবনে এগুলা কাজ কোনোদিন করিও নাই আর কথাও না। আমি হাসায় বিয়ে করবো। চাচা আমার বিয়ের কথা কয়ে বাড়ি থেকে পলায় নিয়ে আসছে। আচ্ছা, কথা বাইরেছে। এই যে তোর তোর টিংরি মুংরি ভাইঙ্গা গুঁড়ো গুঁড়ো করে হালাম, তোর কত বড় সাহস। না চাচা, একদম মিছো কথা কইতাছে। এরকম চিনি না, আমার কইছে আমার জামাই হন। ঠিক তাই? তো বড় মিশা কথা, আচ্ছা। আমার চিনে না বলে। হ্যাঁ, আমার দেশের থেকে পালিয়ে নিয়ে আসে, আমার কইছে বিয়ে করবি। এই কথা কইয়ে নিয়ে আসে, রুম ভাড়া নিছে, কেউ রুম ভাড়া দেয় না, আমার বউ বানায় রুম ভাড়া নিছে। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, গলা যখন খাই গেছে পরে কোনো ছাড় দুম না, তোমার ছাড় দুম। তুমি মহিলা মানুষ, আমি ছাড় দিই বেশি। হ্যাঁ, চাচা ওর মতো বাটপাড়িরা ছাড়বেন না। খারাপ বাজ বাচ্চা আছে। হ্যাঁ, হ্যাঁ, পুলিশের কাছে যাইবার চাস না, যাইবার চাস না? আমার বাপ দাদা 14 গোষ্ঠী পুলিশের কাছে জানি, পুলিশ দেখলে বই ভাই। হ্যাঁ, পুলিশ দেখলে বই ভাই। যায়া ওই কোনার মধ্যে খাড়া থাকবি ঠিক 1 ঘন্টা পর আমি আইতাছি। আমি সব কিছু ডিটেলস যাই না, আর সব কিছু বুঝা সব কিছু কইরা তারপর আইতাছি। যদি খাড়া, ঠিক আছে? তাহলে কিন্তু মাফ করবি, ফোন আমার বাড়িতে সিসি আছে কিন্তু, ঠিক আছে? তুই বাইকে যেতে পারবি না। ক্যামেরা। হ্যাঁ, বাইকে যেতে পারবি না, তুই থাক, আমি একটু আচ্ছা, 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা নাই, থাকেন যে কই ঘন্টা মন চায় থাকেন। যা, কোনায় যা। কোনায়। হ্যাঁ, যা যা যা। শুনো, মহিলা মানুষ তুমি, কি কমু? দরজা লাগাইতেছেন কে? দরজা লাগামু না, দরজা লাগানোর কামই তো করছো। হ্যাঁ, আয়ো বহ। এই পর বেটার লগে একটা ছেড়ার লগে চেঞ্চি ছেড়ার লগে বাইর থেকে বাইরে চাচা। আয় পড়ছো মিথ্যা কথা কইয়া। আমি তোমার মুরব্বী টাইপ না, তুমি আমার লগে আপনি মিথ্যা কথা আমার কইছো। বাপের বয়সী, আব্বার মতো। না। আপনার কাছে সত্য কথা কই। হ্যাঁ, সত্য কথা কও।
ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, আমাকে বাইরে থেকে মাইনা নেয় নাই, তাই তো পলায় দুইজনে শহরে চলে আসছে। আসে মানে কোনোখানে থাকার জায়গা নেই, রুম পাই নাই। যত জায়গায় রুম খুঁজতে গেছি, স্বামী স্ত্রী যে কিছু আমরা স্বামী স্ত্রী না, আমাকে রুম দেয় নাই। এর লাগে পরে আমরা দুইজনে মিলে বুদ্ধি করছি, এবার স্বামী স্ত্রী কইয়া রুম নেবো। এখন রুম নিয়েছি, আমার কইছে বিয়ের পরে সে আমার সাথে কাছে আসবে। এখন কয় কি আগে আমার সাথে সম্পর্ক করে পরে বিয়ে করবে, এই নিয়ে আর কি ঝগড়া লাগছে। ওটা বুঝছি, আগে খায় এবার চাইতেছে তোমার, হ হ অসুবিধা নেই, ওটা আমি বুঝিনি, ঠিক আছে। তোমাকে বিয়েটা আমি করাই দিন, ঠিক আছে, বিয়েটা করে দিন, বাসর ঘরটা সাজা দিন, সব কিছু করে দিন, ঘরও দিন। এই শহরের মধ্যে তুমি কোন জায়গায় ঘর দিব, তোমার কাগজপত্র কিছু নেই, চেনে না আছে? তো কাউকে। তোমার সবচেয়ে বড় কথা, কোনো দলিলই নাই। না। তোমাকে পুলিশের কাছে তুমি লগে লগে পুলিশ নিয়ে নিব। না না চাচা, আমাকে পুলিশে দেন না, আপনি একটু আমার বাপের কাজটা করেন। আমি বাপের কাজ করাবো, আমি কি তোমার বাপের মতো নেই? তোমার বাপে আমার বন্ধু হইতে পারে, ঠিক আছে, এই ভাই হইতে পারে। শুনো, তোমারে কই, আমার কথাটা মাইনো, মানে শুনলে তোমার লাভ হইব। তোমার আমি এই রুমটা দিয়ে দেবো, মাসে মাসে থাকবা জামাই নিয়ে, ঠিক আছে। তুমি খালি আমার একটু সেবা দিয়ে যাও। কি হইতেছে? যারা ভালোবাসে তারে আমি দিচ্ছি না, আর আপনারা দিব। তোমার ওই ভালোবাসা আর ভালো ঠাসা, ওইটা ভালোবাসা না, ভালো ঠাসা। কয়দিন থাকবো, থাইকা উৎকর চলে যাবো, ঠিক আছে। আমি তো চলে যাবো না, সারা জীবন আমি থাকবো এই বাড়ি আমার, ঠিক আছে। আমি তো আর যাবো না। ওই যে ভালোবাসা করে দিবার চাইতেছো, আমার একটু দাও, ঠিক আছে, দেখো। না, না, আমি এটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে 420, হ্যাঁ, পুলিশের করে আই না, বন্দুক ঠেকে খালি বাড়ি দিব আর মিথ্যাবাদী করে বাড়িতে দুইকে জামাইব, ই নাটক করো, হ্যাঁ। তখন কি অবস্থা হবো? জেলখানা জন যাইবা, হ্যাঁ হ্যাঁ। না না, আমি জেলে যাব না। খানা আমি ফোনটা করি পুলিশে, আমার একবার একটা বসি তো, আমার বন্ধু সাথে সাথে আয় পড়বো। চাচা, আপনি যা করবেন তাই শুনবো, পুলিশের কাছে দিয়েন না। এমনিতে বাড়ির থেকে পলাই আসছে, এখন যদি পুলিশ জানাজানি হয়, মান সম্মান তো এমনি যা যাওয়ার গেছে গা, বাড়িতে আর বাপ মা মুখ দেখাইতে পারবে না। এই যে কষ্টর কথা বলে, আমি কষ্ট সইতে পারি না, কষ্ট কথা কইস, আমি মাইরা নিলাম তোমার কথি রাখুন, কিন্তু তুমি আমার কথাটা রাখো, ঠিক আছে। আমি ঠিক আছে, আর কি করার, বিপদে যখন পড়ছি, এই জন্য মুরব্বী কয় বাপ মায়ের কথা না শুনলে এমনই হয়। এই যে লও, আর শোনো,